স্বরাষ্ট্র পররাষ্ট্র ইন্টেন্স মোমেন্ট সেখানে চলতেছিল। শেখ হাসিনা তাদের কাছে আবেদন জানিয়েছিল, আমার দাদা বাবুরা অনেক সার্ভ করেছে, তোমার আমার জন্য একটা হেলিকপ্টার পাঠাও। দাদা বাবুরা বলল, কি সার্ভ করেছ, নিজের ক্ষমতায় তো থাকতে পারতেছ না, আমি অন্য কাউকে খুঁজে নিব, ন্যাশনালিস্ট ব্যানারের আড়ালে তোমার লাগবে না, তো আমি তোমার জন্য হেলিকপ্টার পাঠাতে পারবো না। কিন্তু এই যে তারিক সিদ্দিক থেকে শুরু করে যারা ছিল, পেটগুলো অনেক বড় বড় পুষতে খেয়ে তারা বলতেছে কিছু তো দায়বদ্ধতা দিতে হবে। আমার জনগণের তেলের টাকা, রাষ্ট্রের টাকা হেলিকপ্টারে করে একটা খুনি হাসিনাকে তারা ওই দেশে পাঠিয়েছে। ভিডিও আপনারা দেখেছেন না? এগুলো কি বাংলাদেশের মানুষের মনোমগজ থেকে মুছে যাবে? আমরা ইতিহাস বলি নাই। এখন আমাদের সামনে ভয় দেখানো হচ্ছে তোমাদেরকে মেরে ফেলবো। আমরা তো মরে গেছি, কিভাবে মারবেন? এখন যদি মারেন তাহলে আপনিও মরে যাবেন, কারণ মৃত মানুষের কবরে ঢুকে যদি মারতে যান আপনিও কবরে পড়ে যাবেন। এজন্য বলবো, অস্ত্র যেমন আছে আপনার কাছে, মাথায় কিছু সংবিধান, স্টেট, এই বিষয়গুলো নিয়ে নিজেদেরকে এখনো সময় আছে নিজের মধ্যে জাগরণ তৈরি করে। এই ব্যবসায়ী ভাইরা কত কষ্ট করে শেখ হাসিনা পিছনে পিছনে হেঁটে নিজের সাম্রাজ্য গুছিয়েছে, নিজের সাম্রাজ্যকে টিকানোর জন্য আবার কিছু মিডিয়াও রেখেছে। কিন্তু মিডিয়া যারা চাকরি নিয়েছে তারা বলতেছে আমরা জনগণের পক্ষে কথা বলবো। মালিক পক্ষের তো অবস্থা খারাপ, আমি বেতন দিই তোমাকে, তুমি জনগণের পক্ষে কথা বলবা, এই তোমার সাহস, কোথা থেকে এত সাহস আসে? সাংবাদিক ভাইয়াদের বলবো, সাহস আপনাদের জনগণ, আল্লাহ রিজিক দিবে। এই কয় টাকা বেতন, এই বেতনের জন্য কেউ সাংবাদিকতা করতে চায় না। জনগণের যে সাহস, জনগণের রক্ত মাখা ইতিহাসকে তুলে ধরতে বাংলাদেশের সবাই সাংবাদিকতা করে, বেতনের জন্য কেউ সাংবাদিকতা করে না। এখানে এজন্য আপনাদেরকে সবচেয়ে বড় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশপ্রেমিক যারা রয়েছেন বিভিন্ন বাহিনীতে, তাদেরকে এগিয়ে আসতে হবে। ব্যবসায়ীদের মধ্যে যারা দেশপ্রেমিক রয়েছেন তাদেরকে এগিয়ে আসতে হবে। গণ অভ্যুত্থানে বিভিন্ন রাজনৈতিক দলের যারা কর্মী বৃন্দ রয়েছেন একসাথে লড়াই করেছে। আসুন, নতুন যুদ্ধ শুরু হয়েছে, যে যুদ্ধের মাধ্যমে আমরা একটি নতুন সংবিধান তৈরি করতে, সেই লড়াই আপনারা যোগ দেন। ইতিহাসের মধ্যে আমরা মার্ক করে যাব, আমাদের এই পদযাত্রাটা সঠিক ছিল, ইতিহাস আমাদের বিচার করবে। অনেকেই বলতে চাচ্ছে যারা মূর্খ বেকুব, এনসিপি কি জাসদের পরিণতি হচ্ছে? না, জাসদের পরিণতি হচ্ছে না। আমরা জাসদের ইতিহাস জানি, কি করেছিল তারাও জানি সেটা, কিন্তু আমরা জাসদের কথাও যাচ্ছি না। আর নতুন একটা মিডিয়া, আগে হলো খেলাধুলা নিয়ে কাজ করতো, এখন রাজনীতি নিয়ে বেস্ট ইন্টারেস্টেড হয়েছে। এটার নামটা মনে আপনারা জানেন, কালের কণ্ঠ। অদ্ভুত ধরনের নিউজ করে, এটা কিভাবে